বিস্তারিত নিয়ে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে গ্রাউন্ড জিরোর ছবি তুমি আমাদের দেখিয়েছো, সকালে শ্রীনগরের ছবি আমরা দেখেছি। সামগ্রিকভাবে কাশ্মীরের পরিস্থিতি কি? একদিকে এনআইএ তদন্ত করছে, পুনর্নির্মাণ করার চেষ্টা করছে, পাশাপাশি তল্লাশি এখনো চলছে। দেখো, একেবারে আমরা এই মুহূর্তে কুপওয়ারাতে আছি এবং আমরা যেটা জানতে পারছি শেষ যে আপডেট, যে বারামুল্লা জেলার আখনোর ডিস্ট্রিক্ট এবং কুপওয়ারাতে গতকাল রাতেও কিন্তু একেবারে পাক অধিকৃত কাশ্মীর থেকে কিন্তু গোলাবর্ষণ করা হয়েছে, সেখান থেকে কিন্তু গুলি চালানো হয়েছে এবং তার পাল্টা হিসেবে কিন্তু ভারতীয় সেনার তরফেও সেটাকে কিন্তু তার পাল্টা তারাও কিন্তু গুলি চালিয়েছেন। এবং কুপওয়ারা হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে কিন্তু আর 2 ঘন্টার রাস্তা রয়েছে, একেবারে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর তারপর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। ফলত একদিকে যেমন আজকে ঘটনার প্রায় 7 দিন হয়ে গেছে নৃশংস হত্যাকাণ্ডের, সেই দিক থেকে মাথায় রেখে যেমন উপত্যকা বা পেহেলগামের বিভিন্ন জায়গাতে বা গ্রামে সমস্ত জায়গাতে সেনার তল্লাশি চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু যে সমস্ত জায়গা একেবারে পাক অধিকৃত কাশ্মীরের একেবারে বর্ডার লাগোয়া যে গ্রামগুলো রয়েছে বা একেবারে বর্ডার সীমানা রয়েছে উড়ি বা কার্গিল, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে, সেখানে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে একেবারে গ্রামবাসীদের গ্রামের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে, যাতে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তখনই কিন্তু দেখা গেছে যে পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান অঞ্চল থেকে গোলাবর্ষণ করা হয়েছে, সেখান থেকে সেলিং করা হয়েছে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত বর্ডার অঞ্চলের গ্রামরা। ফলত তাদেরকে সেই সমস্ত গ্রামবাসীকে কিন্তু ইতিমধ্যে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের উদ্দেশ্যে নিরাপদ জায়গাতে বাংকার তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তারা যাতে সেখানে আশ্রয় নিতে পারেন। এর পাশাপাশি আজকে ঘটনা 7 দিন, কিন্তু এখনও যে প্রশ্নের অধরা, গোটা দেশবাসী যে প্রশ্নের উত্তর যারা খুঁজছে যে কারা এই ঘটনা ঘটালো এবং তাদেরকে কবে গ্রেপ্তার করা হবে। আসিফ ফৌজি থেকে শুরু করে আবু তালহা, যাদের নাম এই সামনে এসেছে তাদেরকে কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। বরঞ্চ আজকে আরও একটি ইনফরমেশন বা বিস্ফোরক তথ্য যেটা সামনে এসেছে, যে একেবারে ধর্ম জিজ্ঞাসা করে হিন্দু পর্যটকদের মারার ক্ষেত্রে যে সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি, তিনি কিন্তু পাক সেনার অন্যতম অফিসার ছিলেন। শুধুমাত্র তাই নয়, 2023 সালে পুঞ্চে রাজৌরিতে যে টিম হামলা করেছিল, একজন সেনাবাহিনীর দেহ বিকৃত করা হয়েছিল, তাকে খুন করা হয়েছিল, সেই হামলাতেও কিন্তু এই আসিফ ফৌজির নাম সামনে আসছে। ফলত এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই আসিফ ফৌজি এবং তার দলবল কোথায় রয়েছেন? তারা কি ঘটনার পরে এই লিডার ফরেস্ট থেকে বাইসারন হয়ে তারা কি একেবারে পাকিস্তানে চলে গিয়েছেন, নাকি বা পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন, নাকি তারা উপত্যকায় কোথাও রয়েছে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে? আমরা জানি যে গতকাল রাত্রি থেকে আজকেও শ্রীনগরের 26টি জায়গাতে 26টি থানার ভেতরে যে 26টি যে একেবারে ঠিকানা ধরে সেখানে কিন্তু তথ্য তল্লাশ করা হচ্ছে, তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেনা এবং এনআইএ তরফে যৌথভাবে, যেখানে সেই সমস্ত বাড়িতে কিন্তু নথিপত্র উদ্ধার হয়েছে। এছাড়া এনআইএ গতকালকে আমরা বাইসারনের একেবারে দেখতে পেয়েছি যে চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এনআইএ কালকে সারাদিন ধরে ঘটনা পুনর্নির্মাণ করেছে। কিন্তু আজকে 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কার্যত অধরা কিন্তু জঙ্গিরা। এবং কুপওয়ারার যে একেবারে আখনোর যে সেক্টর রয়েছে সেখানে গুলিবর্ষণ করা হয়েছে, একেবারে সীমান্তবর্তী গ্রামের যারা বাসিন্দা রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদেরকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। সব মিলিয়ে তৎপরতা কিন্তু তুঙ্গে, একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে উপত্যকার বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর তরফে। সুকান্ত, ধন্যবাদ।